ফুটবলটা তো তোমার ইমোশন ছিল, আমি যতদূর জানি। এখনো ইমোশন, এই সব খেলছে মনে করেন, ইচ্ছা করছে আমি নেমে পড়ি। কিন্তু আসলে পরিস্থিতি শিকার। এই মানুষটার সাথে আমার দেখা করার কথা প্রায় আমি ট্যুর থেকে ঘুরে আসার পরপরই নানা আমাকে অনেক ভাবে অনুপ্রেরণা জুগিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে সবসময় দেখি। আলহামদুলিল্লাহ। চলে এলেন আপনি আমাদের, খুবই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 30 দিনে 30 জনের সাথে সাক্ষাতের আজ ষষ্ঠ দিন এবং আজকে আমার গন্তব্য কানসাট আমবাজার। কানসাট আমবাজার গিয়ে আজকে দেখা হবে প্রিয় হাবিব নানার সাথে, বেঞ্জামিন বাতিন ভাইয়ের সাথে এবং একসময়কার চাঁপাইনবাবগঞ্জ জেলার পেশাদার ফুটবলার ছোট ভাই আব্দুল আলিমের সাথে। কথা না বাড়িয়ে চলুন বেরিয়ে পড়ি। হাবিব নানা আমার, আলহামদুলিল্লাহ অনেক প্রতীক্ষার পরে এই মানুষটার সাথে আমার দেখা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই মানুষটার সাথে আমার দেখা করার কথা প্রায় আমি ট্যুর থেকে ঘুরে আসার পরপরই নানা আমাকে অনেক ভাবে অনুপ্রেরণা জুগিয়েছেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা নানা, আপনি আমার প্রথম ভিডিও দেখেছিলেন কোনটা বলেন তো? ট্যুরের প্রথম ভিডিও যেটা কি বলে, ফরিদপুরের মনে হয় না সম্ভবত। না না না, প্রথম দেখেছি হচ্ছে আমাদের যে রাজশাহীর যে টাওয়ারটা আছে, কি ভদ্রা, যেখান থেকে নাটোর যাওয়ার জন্য, ভদ্রা থেকে। ভদ্রা তার মানে থেকে, আপনি আপনি আমার প্রথম ভিডিওটা দেখেছিলেন। প্রথম জেলার ভিডিও। নানা আমার প্রথম জেলার ভিডিও দেখেছিল, কিন্তু কমেন্ট করেনি। কমেন্ট করেছিল আমার সম্ভবত 8তম জেলা ছিল মনে হয়, কিনা 7ম, ফরিদপুরের জেলায় ফার্স্ট কমেন্ট করেছিল। ওখানে একটা মানে, আচ্ছা ওইটা না বলি আর ওই কমেন্ট থেকে আসলে ওই যে একটা কথা ছিল, অনেক আগে শুনতাম যে একটা অ্যাডভার্টাইজ ছিল যে দাগ থেকে যদি হয় দারুণ কিছু, তাহলে দাগই ভালো। তো এইরকম একটা সম্পর্ক হয়েছে নানার সাথে আমার দাগ থেকে। তবে দাগ থেকে সম্পর্কটা আলহামদুলিল্লাহ একটা ভালো সম্পর্কের দিকে গড়ে গেছে। এবং আমি রাজশাহী থেকে যখন আসছি তখন থেকে প্ল্যান করে আছি যে আমি নানার সাথে আগে বাড়ি গিয়ে দেখা করব, তারপর অন্য কোনো কাজ। আলহামদুলিল্লাহ নানার সাথে কথা বলতে বলতে অলরেডি আমরা এখানে 3 জন আছি এবং 3 কাপ চা চলে এসছে। চায়ের কাপে চুমুক দিচ্ছি নানার সাথে। এদিকে আসা এই যে আমার নানা, আর এই যে হচ্ছে খুবই ভালো লাগলো ভাই, নানা এলো বা ভাইয়ের সাথে দেখা, অনেকদিন যাবতই দেখা করার কথা। দেখি আপনাকে সবসময় দেখি। আলহামদুলিল্লাহ, চলে এলেন আপনি আমাদের, খুবই ভালো লাগে। কথা ছিল আব্দুল আলিমের সাথে 1 কাপ চা খাওয়ার, কিন্তু আলিম আমাকে জোর করে এই হোটেলের ভিতরে নিয়ে আসছে এবং আমরা এখন বসে বসে 2 জন মিলে সামু চা খাচ্ছি। এটি হচ্ছে কানসাট মাঠ, কানসাট রাজবাড়ি মাঠ। আচ্ছা, তোমার মূলত ওই খেলা বাদ দেওয়ার পেছনের কারণটা কি, যে প্রফেশনালি খেলা বাদ দিয়ে দিলে কেন? আসলে যে তখন হুট করে বিয়েটা করে নিলাম, আর বিয়ে করে নিলে একা থেকে 2 জন হয়ে যায় না, সংসার বাদ দিয়ে খেলার অভাব করে আর দেখিনি, তখন দোকান দিয়ে দিলাম। আচ্ছা, দোকানটা এমন এক জিনিস কিনা, ধরেন বিকাল টাইমে খেলবো, তো বিকাল টাইমে কাস্টমার, ওই কাস্টমার রেখে কীভাবে খেলবো? ফুটবলটা তো তোমার ইমোশন ছিল, আমি যতদূর জানি। এখনো ইমোশন, এই সব খেলছে মনে করেন, ইচ্ছা করছে আমি নেমে পড়ি। কিন্তু আসলে পরিস্থিতি শিকার। সংসার জীবনে অনেক ভালো আছি, যেটা মানে হয়তো আল্লাহ এটাই আমার ভালো চেয়েছিল। অবশ্যই ওখানে যে একটা দুর্ঘটনা হতে পারতো। হ্যাঁ, তা তো অবশ্যই আল্লাহ চেয়েছে বলে হয়তো মানে এটা ঘটেছে তোমার সাথে। আলহামদুলিল্লাহ। এখন আসলে এই সংসার জীবনে পড়ে গেলে বা দায়িত্ব কাঁধে পড়ে গেলে শখ আহ্লাদ এই সব কিছু আমাদের মানে বিক্রি করে দিতে হয়, নিমিষেই ছেড়ে দিতে হয়। ধরেন গ্রামে গেলাম খেলতে, আইসে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সব কিছু ফেল দেন নিজের মতো, ওই খাঁজাটা চাবা পরিষ্কার করে ব্যাগে গুছিয়ে রাখে। কালকে যদি খেলতে যায় তখন যাক আলহামদুলিল্লাহ, ভাবি তো তাহলে এখনো সাপোর্ট করে। এখনো সাপোর্ট করে, আমার খেলার জন্য কোনো নিষেধ করে না। যাক আলহামদুলিল্লাহ। পরিচয় ছিল মোটামুটি ভাবে, কিন্তু সম্পর্কটা তেমনভাবে ছিল না। ইদানিং আমার সম্পর্কটা আলিমের সাথে আমার আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে এবং উনি দোকান নিয়ে ব্যস্ত আর আমি দৌড় দেওয়াতে ব্যস্ত। যাক ঠিক আছে আলিম, ভালো থাকো, ইনশাল্লাহ দেখা হবে। তো এখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, এই কানসাট থেকে আব্দুল আলিমের কাছ থেকে। এবং আমার 30 দিনে 30 জনের সাথে সাক্ষাতের আজকে ছিল ষষ্ঠ দিন এবং ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে দেখা হবে আপনাদের কোনো বাজারে, আপনাদের এলাকায়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাজাকাল্লাহু খয়রান। আসসালামু আলাইকুম।